আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ মেইল 24.নিউজ। আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত আছে আমি মোহাম্মদ স্বাধীন খন্দকার। আপনারা জানেন 2024-25 শিক্ষাবর্ষ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম ব্যাচ আমাদের ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করেছে। আজকে আমাদের এই নবীনদেরকে নিয়ে আমাদের ক্যাম্পাসে আমরা নতুনভাবে এক পরিবার তৈরি করে ফেলেছি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আসন্ন রাষ্ট্র সংসদ বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে এক উত্তেজনা চলছে, সেখানে আমাদেরকে বা আমাদের 72 ব্যাচ থেকে বা আমাদের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বাদ রেখে আমাদের রাষ্ট্র নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার প্রেক্ষিতে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ এবং রাষ্ট্র নির্বাচনে প্রার্থীর ঘোষণার দাবিতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 72 ব্যাচের পক্ষ থেকে অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তারা মানববন্ধনে নেমেছে এবং তারা আন্দোলনে নেমেছে। তো চলুন জেনে আসি আমরা তাদের মতামত বা তারা কি চাচ্ছে এই আন্দোলন থেকে। আমরা দেখছি যে আপনারা আজকে আন্দোলনে নেমেছেন এবং আপনাদের মূল উদ্দেশ্যটাকে আপনারা কি চাচ্ছেন? আমরা ছিল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, কিন্তু খুব দুঃখেরজনক আজকে বলতে হয় যে আমরা আমাদের ছাড়াই 72 ব্যাচ ছাড়াই নির্বাচন কমিশন রাষ্ট্র নির্বাচন কমিশন ঘোষণা করেছে, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের একটা পরিবারের অংশ, আমরা এটা মানব না এবং 72 নিয়ে কোনো টালবানা চলবে না। 72-এর নিয়েই রাষ্ট্র নির্বাচন হবে, না হলে আমরা রাষ্ট্র বয়কট করব এবং প্রয়োজনে আমরা 72 ব্যাচের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করব এবং আন্দোলন করে মাঠে থাকবো এবং প্রশাসনকে আমাদের অফিসিয়ালি যতদিন পর্যন্ত আমাদেরকে ভোটাধিকার নিশ্চিত না করবে ততদিন পর্যন্ত আমরা সবাই 72 ব্যাচ মাঠে থাকবো এবং আন্দোলন করেই যাব। আমাদের ভোটাধিকার যদি প্রতিষ্ঠা না করা হয়, কালকে আমরা সকল 72 ব্যাচের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে প্যারিস রোডে সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের দাবি আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। কালকে এখানে মানববন্ধন থেকে আমি আশা করব আমাদের যে চেয়ার আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে চেয়ার আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের চেয়ারের সাথে কথা বলে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বেলা 11টায় আমরা সিনেট ভবনের সামনে সকল চেয়ারদের দায়িত্ব থাকবে, তার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হবে এবং আমাদের অধিকার আদায়ে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। 36 বছর ধরে রাকসুতে নির্বাচন হয় না। রাকসুতে সবাই ভোট দিতে পারবে, কিন্তু 72 ব্যাচের সাথে একটা বৈষম্য হয়। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 104তম ব্যাচ, 104তম ব্যাচ থেকে একজন ফ্রেশার সে নির্বাচন করছে, সে প্যানেলে দাঁড়িয়েছে, সে প্রার্থী দাঁড়িয়েছে, কিন্তু আমরা এখন ভোটারই দিতে পারিনি। এটা আমাদের সাথে একটা বৈষম্য হয়। আমরা প্রশাসনকে খুব দৃঢ়ভাবে বলতে চাই, যদি আমাদের এই রাকসুতে 72তম ব্যাচের ভোটাধিকার না দেয় তাহলে আমরা এর থেকে আরও বড় আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা এখানে মূলত আসছি যে সামনে যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনে আপনারা জানেন যে 72 ব্যাচের কারোরই ভোটাধিকার রাখা হয়নি। আমরা চাই 72 ব্যাচের সকলের ভোটাধিকার যাতে দেওয়া হোক রাকসুর। আমাদের মূলত দাবি এইটাই যে 72 ব্যাচের সকলে যাতে রাকসুতে ভোট দিতে পারে। আমরা সকলে রাকসু ফি দিয়েই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছি এবং আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে 104তম যে ব্যাচ আছে তারা সকলেই ভোট দিতে পারবে, কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম যে ব্যাচ আমাদের ভোটাধিকার রাখা হয়নি। আমরা চাই আমাদের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠিত করা হোক এবং আমাদের আজকে যদি প্রশাসন আমাদের এই দাবি মেনে না নেয়, আমরা পরে নিজেদের ভিতরে সমন্বয় করে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিব। তুমি কে একবার রাষ্ট্র ফি দিয়েছি, ভোটাধিকার চেয়েছি, ভোটাধিকার চেয়েছি, রাষ্ট্র ফি দিয়েছি।